আমরা শুরু করছি আজকে আবার নতুন করে তোমার আরেকটা অঙ্ক শুরু করব। এক্সাম্পল 4 দেখো এখানে, simply supported prismatic beam AB carries a uniformly distributed load omega per unit length. Determine the equation of the elastic curve and the maximum deflection of the beam. আমরা জানি এই ধরনের বিমের ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা মাঝখানে হয়, কিন্তু আমরা শিখছি এখন যে ইলাস্টিক কার্ভের ইকুয়েশন কিভাবে ডেভেলপ করতে হয়। এটা একটা সেগমেন্টই আছে, একটা সেগমেন্ট থাকলে তো আমাদের সমস্যা নাই, দুটো সেগমেন্ট থাকলে আমরা লাস্ট সেগমেন্টে, তিনটা থাকলে লাস্ট সেগমেন্টে আমরা এটা শিখলাম যে আমরা কিভাবে কোন সেগমেন্টে আমরা ইলাস্টিক কার্ভের ইকুয়েশন ডেভেলপ করব। আমরা এই অঙ্কটা করি আগের অঙ্কের মতোই, আবার নতুন করে শুরু করি। এটা হলো একটা ডিস্ট্রিবিউট সিম্পলি সাপোর্টেড বিম, তারপরে আমাদের ডিস্ট্রিবিউট লোড আছে ওমেগা পার ইউনিট লেন্থ, এই লেন্থটাকে আমরা এল বললাম। তো আমরা জানি যে এই ধরনের বিমের রিঅ্যাকশন কত আসে, ওমেগা এল বাই 2, ওমেগা এল বাই 2, পুরো ওয়েট হচ্ছে ওমেগা ইন্টু এল। এটা এখন ইলাস্টিক কার্ভের ইকুয়েশন মানে কি আমরা এখান থেকে যে কোনো জায়গায় বের করতে পারি, যে কোনো জায়গায় এক্স দূরত্বে সেগমেন্টের যে কোনো জায়গারই মোমেন্টের ইকুয়েশনটা কি হবে। মোমেন্ট হবে, তুমি দেখো, ওমেগা এল বাই 2 ইন্টু এক্স মাইনাস এইটুকুর জন্য কত হবে, ওমেগা এক্স ইন্টু দূরত্ব কত, এক্স বাই 2। এটা তোমরা সবাই জানো। তার মানে কি আসছে এখানে, ওমেগা এল এক্স বাই 2 মাইনাস ওমেগা এক্স স্কোয়ার বাই 2। এটা হলো আমাদের মোমেন্টের ইকুয়েশন। তাহলে ইলাস্টিক কার্ভের ইকুয়েশন কি হবে, ইকুয়েশন EI ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম। এম মানে হচ্ছে ওমেগা এল এক্স বাই 2 মাইনাস ওমেগা এক্স স্কোয়ার বাই 2 হয়ে গেল। এখন স্লোপের ইকুয়েশন বের করতে গেলে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট কত হবে, EI dy বাই dx ইজ ইকুয়াল টু, এটা করলে কত হবে, ওমেগা এল এক্স স্কোয়ার বাই 2, 2 আর 2 মিলে 4 হয়ে গেল, মাইনাস ওমেগা এক্স কিউব বাই 3, 3 মানে 3 দুগুণা 6 হয়ে গেল, প্লাস c1। আমরা পরে বের করি ইকুয়েশন, আমরা আগে ইকুয়েশন করে লিখে নিই, অথবা সেকেন্ড টাইম ইন্টিগ্রেট করি আমরা, কনস্ট্যান্ট গুলো পরে বের করলেও হবে, অসুবিধা নেই। এগেন ইন্টিগ্রেট, এ বাই ওয়াই ইকুয়াল টু কত হবে, ওমেগা এল এক্স কিউব বাই 3, 3 মানে 3 4 12, মাইনাস ওমেগা এক্স 4 বাই 4 ছক 24 প্লাস c1 এক্স প্লাস c2। দুটো ইকুয়েশন আসবে, এটা 1 নম্বর ইকুয়েশন ধরলাম, এটা 2 নম্বর ইকুয়েশন ধরলাম। এখন আমাদের বাউন্ডারি কন্ডিশন কি কি আছে বলো, সিমিলার বাউন্ডারি কন্ডিশন, when x equal to 0 ডিফ্লেকশন সেখানে 0, when x equal to l by 2 সেখানে স্লোপ 0। কেন 0, কারণ হলো যে এই বিমের মাঝখানে স্লোপটা ফ্ল্যাট হয়ে যায়।
যেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন সেখানে স্লোপটা অলওয়েজ ফ্ল্যাট, শেয়ার 0। তাই যদি হয় তাহলে আমরা ফ্রম টু আগে প্রথমটা বসাই, when x equal to 0 এখানে বসাই x এর 0 y 0। তাহলে কি হবে দেখো, ফ্রম টু আমরা পাচ্ছি ফ্রম টু when x equal to 0 y equal to 0 বসাই, তাহলে এই y এর পরিবর্তে কি আসবে, 0 আসবে। x 0 মানে কি 0 হয়ে যাবে, x 0 0 হয়ে যাবে, x 0 0 হয়ে যাবে। তাহলে কি আসবে, c2 সমান 0 চলে আসবে। আর ফ্রম 1 যদি আমরা বসাই when x equal to l by 2 dy by dx equal to 0, তাহলে এখানে কি আসবে, এটা dy by 0 আসবে বাম পাশে, x equal to l by 2 যদি বসাই তাহলে ওমেগা l into l by 2 এর উপর স্কোয়ার ডিভাইড বাই 4 মাইনাস ওমেগা l by 2 এর উপরে কিউব নিচে 6 প্লাস c1। সুতরাং এখানে c1 এর একটা ভ্যালু আসবে, আমরা একবারে লিখে দিলাম। c1 সমান আসবে হচ্ছে মাইনাস w l কিউব ভাগ 24। তোমরা ক্যালকুলেশনটা করে নিও। c1 এর উপর w l কিউব বাই 24। তাহলে আমাদের ডিফ্লেকশন ইকুয়েশনটা কি আসলো, ei y সমান আসবে কত, ওমেগা l x কিউব বাই 12 মাইনাস ওমেগা x4 বাই 24 প্লাস c1x মানে হচ্ছে ওমেগা l কিউব বাই 24 ইন্টু x আর c2 0। তাহলে এইটাই হলো আমাদের ইকুয়েশন অফ ডিফ্লেকশন। এখন আমাদের বের করতে বলছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হবে। তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হবে, এখানে মাঝখানে হবে, অর্থাৎ ফর ম্যাক্সিমাম ডিফ্লেকশন x ইকুয়াল টু আমাদের বসাতে হবে কত, l বাই 2 বসাও। তাহলে ei y ইজ ইকুয়াল টু ওমেগা l l বাই 2 যদি বসে আমরা তাহলে l কিউব আর l বাই 2 2 দুগুণা 4 দুগুণা 8 8 বারং 96 হবে মাইনাস এখানে ওমেগা l বাই 2 বসালে l4 তারপরে অনেক বড় মান আসবে 24 ইন্টু 8 8 8 64 আসবে 2 দুগুণা 4 4 দুগুণা 8 2 দুগুণা 4 দুগুণা 8 কত আসবে, কিউব কিউব 4টা 2 গুণ করলে কত হয় 2 2 2 2 2 দুগুণা 4 দুগুণা 8 দুগুণা 16 16 16 আর কি আসবে মাইনাস ওমেগা l কিউব বাই 24 ইন্টু x এর পরিবর্তে l বাই 2 আমরা মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এখানে আসবে হচ্ছে ক্যালকুলেশন করলে আসবে ওমেগা l টু দি পাওয়ার 4 384। তোমরা ক্যালকুলেশনটা, আমি এত বড় ক্যালকুলেশন করছি না এটা। সুতরাং আমাদের dy বাই সরি শুধু y সমান কত হবে, এই 5 আসবে এখানে একটা 5 ওমেগা l4 ভাগ 384 ছিলই আগে, তারপরে কত আসবে ei দ্বারা ভাগ হয়ে যাবে। তোমরা ক্যালকুলেশনটা করে নিও, দেখো এক্স্যাক্টলি এই ভ্যালুটাই আসবে। অর্থাৎ আমরা মোমেন্ট এরিয়া মেথডে করলে যে ভ্যালুটা আসতো, আমরা যে মেথডে করি না কেন ডিফ্লেকশনের মান কিন্তু সেম আসবে। আসবে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা অঙ্কগুলা করলাম আর। যাই হোক, এখন আমরা ক্যান্টিলিভার বিম নিয়ে চিন্তা করি। এখানে আশা করি তোমাদের কোনো সমস্যা নাই, থাকলে আর তুলতে পারো, না হলে আমি আরেকটা অঙ্ক করবো।
একটা ক্যান্টিলিভার বিম, এখানে আমরা পি লোড দিলাম, দূরত্ব এল। সেই ক্ষেত্রে এখানে আমাদের ইলাস্টিক কার্ভের ইকুয়েশন কি হবে আর ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত। আমরা জানি এই ধরনের বিমের ডিফ্লেকশন কেমন আসে, এই ধরনের ডিফ্লেকশন, অর্থাৎ ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হবে, এইখানে হবে ম্যাক্সিমাম ডিফ্লেকশন ওয়াই ম্যাক্স, এটা আমরা জানি। সে মানটা কত হবে সেটা নিয়ে আমাদের এখন করতে হবে। তো দেখো আমরা এই বিমের ইনিশিয়াল লেফট সাইড থেকে আমরা এক্স দূরত্ব নিলাম, এক্স দূরত্বে আমাদের একটা অংশ কেটে নিলাম এইটুকু। তাহলে মোমেন্ট কত হবে এখানে, মোমেন্ট হবে মাইনাস পি ইন্টু এক্স, এটা আমরা সবাই জানি, লোড ইন্টু দূরত্ব। দুটো বাউন্ডারি কন্ডিশন আছে, কি কি আছে দেখো, একটা এক্স ইকুয়াল টু যখন এল তখন ডিফ্লেকশন জিরো, অর্থাৎ শুরুতে ডিফ্লেকশন জিরো হবে না, এক্স ইকুয়াল টু এল ডিফ্লেকশন জিরো, এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই সমান হবে ওয়াই ম্যাক্স। আর এখানে স্লোপও জিরো না, এখানে কিন্তু স্লোপও আছে, কিন্তু এখানে স্লোপটা জিরো। when x equal to l dy by dx equal to 0, এই বাউন্ডারি কন্ডিশন গুলো জানা আমাদের খুব দরকার, আমরা জেনে নিলাম যাতে অঙ্ক করতে সুবিধা হয়। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো যে ইকুয়েশন অফ elastic curve। কি হবে ইকুয়েশন elastic curve, pi d square y by dx square equal to m, m মানে কত এখানে মাইনাস dx। যদি আমরা ইন্টিগ্রেট করি pi dy by dx সমস্যা মাইনাস px square by 2 প্লাস একটা কনস্ট্যান্ট c1। দেখো আমরা আগেই c1 এর মান বের করে রাখতে পারি, কিভাবে বের করতে পারি, when x equal to l dy by dx equal to 0, তাহলে dy by dx 0 বসাই আমরা, x equal to কত বসাবো, l বসাবো, কত হবে, বাম পাশে হবে 0 equal to minus p, x এর পরিবর্তে l বসালে p square by 2 plus c1, সুতরাং c1 এর মান পেয়ে যাচ্ছি p l square by 2। তাহলে ইকুয়েশনটা কি আসছে এখন, pi dy by dx সমান কত আসছে, মাইনাস px স্কয়ার বাই 2 প্লাস p l স্কয়ার বাই 2, এটা হলো ইকুয়েশন অফ স্লোপ। তোমরা এখানে x এর স্লোপ ম্যাক্সিমাম স্লোপ কোথায় হবে, এখানে যে আমাদের জিরোতে হবে, x এর পরিবর্তে 0 বসিয়ে দাও, এই স্লোপ আসবে p l স্কয়ার বাই 2। আমরা মান বের করি, পরে করব, আগে আমরা ইকুয়েশন গুলো ডেভেলপ করি। এখন আবার ইন্টিগ্রেট করব আমরা, এখানে কেন ইন্টিগ্রেট করব, ফর ডিফ্লেকশন, ইন্টিগ্রেট এগেইন। তাহলে বাম পাশে পেলাম আমরা ei ইনটু y, এখানে পেলাম মাইনাস পি এক্স কিউব বাই 3 দুগুণা 6 প্লাস পি এল স্কয়ার, না পি এল স্কয়ার বাই 2 ইন্টু এক্স প্লাস আরেকটা কনস্ট্যান্ট আছে সি। এখন আরেকটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব, কি when x equal to l y equal to 0, তাহলে বাম পাশে বসলাম 0,
মাইনাস এক্স ইকুয়াল টু এল, তাহলে কি হবে পি এল কিউব ভাগ 6 প্লাস এক্স এর মধ্যে এল বসালে হবে পি এল কিউব ভাগ 2 প্লাস C2। সুতরাং C2 সমান আসছে হলো C2 সমান আসছে হলো -1/3 PL মাইনাস PL কিউব বাই 3। তাহলে করে দেখো PL কিউব 6 আর PL কিউব বাই 2 যদি করো তাহলে PL কিউব বাই 3 হবে। লসাগু হলো 6 হলো এখানে P আর এখানে হলো 3 থেকে বাদ দিলে 2 থাকবে, 2 আর 6 ভাগ করলে হবে 1/3। ঠিক আছে, তাহলে আমার এখন ইকুয়েশন অফ ডিফ্লেকশন কি আসলো আমাদের এখন EI y সমান মাইনাস px কিউব পার 6 প্লাস pl স্কয়ার বাই 2x আর c2 সমান কত আসছে 1/3 pl। ভেরি নাইস। এইটা এখন আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন জন্য কি করতে হবে, এই যে on x equal to 0 ফর ম্যাক্সিমাম ডিফ্লেকশন যদি আমরা বের করতে চাই x equal to 0 y equal to y max, তাহলে EI y max x এর পরিবর্তে কষা বসাবো 0 বসাবো, 0 বসালে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এই টার্মটাও 0 হয়ে যাচ্ছে, শুধু কি থাকে মাইনাস PL কিউব ভাগ 3। সুতরাং y max কত আসছে মাইনাস PL কিউব বাই 3 EI, নেগেটিভ মিন্স ডাউনওয়ার্ড রিফ্লেকশন। এই হলো আমাদের অঙ্ক। স্লোপটা কত আসবে, স্লোপটা আসবে এখানে যদি x এর পরিবর্তে 0 বসাই তাহলে PL স্কয়ার বাই 2 dy বাই dx ইকুয়াল আসবে PL স্কয়ার ভাগ 2। দেখো তোমাদের যদি জানা থাকে কারো তোমরা হাত তুলে কনফার্ম করো, আর যদি জানা না থাকে তাহলে বলো যে ডিফারেন্ট ভ্যালু আসছে। যদি আমরা সিম্পলি একটা ক্যান্টিলিভার বিম নেই তাহলে সেক্ষেত্রে কত হয় 91 বলো। স্যার ফর্মুলা ঠিক আছে PL কিউব বাই 3i, কিন্তু স্যার এখানে নেগেটিভ যদি ডাউনওয়ার্ড বোঝায়, স্যার আগের ম্যাথ গুলোতে তো নেগেটিভ আসে না। নেগেটিভ আসছে, নেগেটিভ আগে তো তুমি দেখে নিও সবগুলো মানে নেগেটিভ আসছে। ওয়ার ভ্যালু যখন আমরা তো বসাই নাই 5w3l টু দি পাওয়ার 4 ওটাও নেগেটিভ আসবে, সবই নেগেটিভই আসে অঙ্ক। এই অঙ্কে আমাদের সব ভ্যালুগুলো নেগেটিভ আসে, আমরা অ্যাবসলিউট ভ্যালুটা নিব, ঠিক আছে, পজিটিভ আসে না। পজিটিভ কখন আসবে, পজিটিভ আসবে যখন ওভারহ্যাঙ্গিং বিম হবে না, তখন দেখবা যে ভ্যালু পজিটিভ আসতে পারে, কারণ ওভারহ্যাঙ্গিং এর কি হয় একটা মাথায় গিয়ে তখন ডিফ্লেক্টেড শেপটা উপরে চলে যেতে পারে। যখন এই ধরনের অঙ্ক করাবো তখন যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমি তোমরা করো, যদি মান নেগেটিভ না আসে সেই ক্ষেত্রে আমি সামনের ক্লাসে দেখবো, ঠিক আছে। এটা আচ্ছা, আর কে প্রশ্ন করেছো 60 রোল নাম্বার বলো। হ্যালো হ্যাঁ বলো, শুনছি। স্যার, আমাদের এই ক্যান্টিলিভার বিমের যদি সাপোর্টটা বাম পাশে চলে আসতো তাহলে তো স্যার এই বাউন্ডারি কন্ডিশন চেঞ্জ হতো। তখন 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 আমরা ডান পাশে থেকে 0 ধরতাম, অসুবিধা আছে কোনো? আমরা তখন আমি তোমারে বলি যদি আমরা এরকম করতাম তখন আমরা এখান থেকে করতে পারতাম, তখন এখানে কত আসতো শেয়ার ফোর্স পি আসতো, শেয়ার ফোর্স, তাই না? তাহলে এক্স এর কি হতো, ইকুয়েশনটা কি হতো পি ইন্টু প্লাস পি ইন্টু এক্স হতো। তখন হয়ে যেত বাউন্ডারি কন্ডিশন কি, when x equal to 0 y equal to 0, যখন x equal to 0 y equal to dy by dx equal to 0। এখানে যখন l এর জন্য আসছে তখন হচ্ছে 0 এর জন্য। তুমি যখন প্রশ্ন করলা তখন তুমি অঙ্কটা নিজেই করো বাসায় বসে, ঠিক আছে, যে বাম পাশে থাকলে কি হবে ডান পাশে থাকলে কি হবে, তারপরে সামনের ক্লাসে যদি বুঝতে সমস্যা হয় আমি দেখিয়ে দিব, ঠিক আছে।
আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকটা অঙ্ক করি, এবার করব ডিস্ট্রিবিউটেড লোড দিয়ে, অথবা ডিস্ট্রিবিউটেড লোডটা তোমরা নিজেই করে নিও। আমি মনে হয় ডিস্ট্রিবিউটেড লোডটা না করিয়ে আমি এখন একটা ট্রায়াঙ্গুলার লোডের অঙ্ক করি। যদি ট্রায়াঙ্গুলার লোড থাকে তাহলে কি হবে, আগে লোডিং কন্ডিশনগুলো আমরা আজকে দেখে নিই, পরে একটা টোটাল একটা অঙ্ক আমরা করব। ধরে নাও একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এরকম লোড দেওয়া আছে, এই ম্যাক্সিমাম লোডটা দেওয়া আছে ওমেগা ম্যাক্সিমাম, আর দূরত্ব দেওয়া আছে এখন টোটাল এল, অর্থাৎ এখান থেকে এইটুকু হলো L/2, এখানে হলো L/2। এখন আমরা জানি যে এই ধরনের লোড হলে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কোথায় হয়, সবসময় মাঝেই হয়। তাহলে এখানে বাউন্ডারি কন্ডিশন কি কি আসবে, x = 0, y = 0, x = L/2, dy/dx = 0, কারণ মাঝখানে যেহেতু লোডটা মাঝখানে আছে এটা। আচ্ছা, এখন আমরা ইলাস্টিক কার্ভের ইকুয়েশন নেব, তাহলে আমরা এখান থেকে যে কোনো দূরত্বে আমরা ইকুয়েশন ডেভেলপ করতে পারি। যেহেতু সিমেট্রিক লোড, সেকেন্ড একটাই যেহেতু আমাদের সেগমেন্ট, অতএব আমরা যে কোনো জায়গায় এখানেও করতে পারি, এপারেও করতে পারি, দরকার কি আছে, আমরা যেহেতু সিমেট্রিক বাম পাশেই করলাম, আমাদের ঝামেলা কম হবে। তাহলে এখানে আচ্ছা, এখন এই ধরনের লোডের রিয়াকশন কি হয়, রিয়াকশন হয় আমরা জানি যে টোটাল লোড কত আসে, টোটাল লোড আসে W × L ইন্টু WL হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না, হাফ ইন্টু ভূমি হচ্ছে L আর লোডের W, তাহলে টোটাল লোড আসবে হচ্ছে WL/2, ট্রায়াঙ্গুলার যেহেতু সেটাই। তাহলে রিয়াকশন আসবে কত, WL/4, অর্ধেক অর্ধেক নিবে WL/4। এটা সম্পর্কে তোমাদের আশা করি কোনো আপত্তি থাকার কথা না, রিয়াকশনটা এরকমই হবে। তাহলে যদি এইখানে মোমেন্ট নেই আমরা x দূরত্বে, তাহলে মোমেন্টটা কত আসবে, WL/4 ইন্টু x মাইনাস এইটুকুর মোমেন্ট, এই লোডের মোমেন্ট। এই লোডের মোমেন্ট কত, আগে লোড কত, হাফ ইন্টু ভূমি কত x ইন্টু উচ্চতা কত, উচ্চতা জানতে হবে না এখানকার, আমাদের উচ্চতা না জানলে কিন্তু এইটুকু লোডের মোমেন্ট বের করতে পারবো না। তাহলে উচ্চতা কত হয় হিসাব করে দেখি তো, আমরা যখন কিনা ছিল হোয়েন L/2 যখন ছিল দূরত্ব, তখন ছিল আমাদের ওমেগা, 1 এর জন্য ওমেগা ইন্টু ভাগ L/2, আর x এর জন্য কত হবে, ওমেগা নিচে L/2 ইন্টু x, তাহলে হবে ওমেগা x L/2, ওমেগা x 2 ওমেগা x, যা হবে L, 2 ওমেগা x L, এই 2টা উপরে চলে গেল 2 ওমেগা x L ইন্টু দূরত্ব কত হবে, দূরত্ব এখান থেকে যদি আমরা এই লোডের দূরত্ব নেই, মোমেন্ট নেই, তাহলে হবে x/3। ঠিক আছে কিনা একটু দেখো তোমরা। আমরা প্রথমে করলাম কি, এইখানে যে কোনো দূরত্ব যদি মোমেন্ট নিতে যাই তাহলে কি করতে হবে, এই লোড ইন্টু এই ডিস্টেন্স মাইনাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু ডিস্টেন্স, তাই তো, এইভাবে তো মোমেন্ট নিতে হয়। হাফ ইন্টু ভূমি কত x, উচ্চতা কত, উচ্চতা আমরা বের করে নিলাম যে L/2 এর জন্য আসছে ওমেগা, তাহলে x এর জন্য কত হবে, ওমেগা x ইন্টু L/2 হবে, তার মানে L/2 x 2 ওমেগা x/L। এখন এটা যদি আমরা সাজিয়ে নেই তাহলে কত আসবে, তাহলে আসবে হচ্ছে ওমেগা L
এক্স ভাগ 4 মাইনাস এখানে কত আসে দেখো তো, 2 2 কাটা গেলে ওমেগা এক্স 1 2 3টা কিউব ওমেগা এক্স কিউব নিচে আসলে কত 3l। একজন হাত উঠিয়েছো, কোনো সমস্যা হয়েছে কিনা বলো, প্রশ্ন করো। স্যার ওই আমরা যে দূরত্বটা নিলাম x/3, স্যার এটা কোন দিক থেকে নেব? এই পাশ দিয়ে হলে? আমি তো মোমেন্ট নিচ্ছি কোথায়, এখানে। জি স্যার। তাহলে এই লোডের দূরত্ব কোত্থেকে নিতে হবে? জি স্যার, এই পাশ থেকেই, মানে ত্রিভুজের এই দিক থেকে নিতে হবে। হ্যাঁ, কত হবে তাহলে? 1/3 হবে না? 1/3 হবে স্যার। হুম, ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমার মনে হয় এটা ঠিক আছে। হ্যাঁ, তোমরা ওমেগা এক্স কিউব বাই 3l এটা হবে এখানকার মোমেন্ট। তো আমরা এক্স দূরত্বের মোমেন্ট পেয়ে গেলাম, তাহলে আমাদের এখন কাজটা সহজ হয়ে গেল। আমরা এখন কি করব, ইকুয়েশন অফ elastic curve ei d square y by dx square equal to m। m বলতে আমাদের ওমেগা l x ভাগ 4 মাইনাস ওমেগা x কিউব ভাগ 3l। ইন্টিগ্রেট করব প্রথমে আমরা ডিফ্লেকশনের স্লোপের ইকুয়েশন পাওয়ার জন্য। ইন্টিগ্রেট কত আসবে, ei d square y by dx dy by dx is equal to omega l x square by 2 মানে 4 into 2 is equal to 8 minus omega x to the power 4 3 4 12 নিচে আসবে l plus c1। আবার যদি ইন্টিগ্রেট করি আমরা c1 এর ভ্যালু আগেও বের করতে পারি, পরেও বের করতে পারি, দুভাবেই করাচ্ছি আমি তোমাদের, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। ei y আসবে ওমেগা l s কিউব বাই 3 8টা 24 মাইনাস ওমেগা x টু দি পাওয়ার 5 5 12 60 l c1 এর সাথে x আর একটা কনস্ট্যান্ট c2। এটা 1 নম্বর, এটা 2 নম্বর দুটো ইকুয়েশন নিলাম। এখন আমরা বাউন্ডারি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব। দুটো বাউন্ডারি কন্ডিশন আমরা জানি, x equal to 0 y equal to 0। এটা আগে করি আমরা। when x equal to 0 y equal to 0, তাহলে from 2 আমরা কি পাই, y 0 x 0 মানে এটা 0, x 0 মানে এটা 0, x 0 মানে এটা 0, c2 equal to 0। স্টেটে c2 মানে আমাদের 0 চলে আসবে। তাহলে এইটা আমরা গেল। এখন c1 দরকার আমাদের। c1 এর জন্য আমাদের আরেকটা বাউন্ডারি কন্ডিশন, when x equal to l by 2 dy by dx equal to 0। তাহলে এখানে আমরা বাম পাশে প্রথমে বসাবো 0, x equal to l by 2 কিন্তু, তাহলে ওমেগা l by 2 মানে l স্কয়ার আসবে একটা, 2 দুগুণা 4 আসছে 32 আসবে নিচে, মাইনাস ওমেগা l by 2 মানে কি l 4 আসবে, 2 দুগুণা 4 দুগুণা 16 12 into 16 l আসবে প্লাস c1 আসবে। সুতরাং এখানে c1 এর একটা ভ্যালু পাওয়া যাবে। এই c1 এর ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করলে কি আসবে আমি সেটা লিখে দিই, মাইনাস 5 ওমেগা l কিউব ভাগ 192 এটা আসবে। তাহলে আমরা ইকুয়েশন অফ ডিফ্লেকশন কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের ইকুয়েশন অফ ডিফ্লেকশন পেয়ে গেছি, স্লোপেরও পেয়ে গেছি, স্লোপের ডিফ্লেকশনের পেয়ে গেছি। কত আসবে, ei y is equal to omega l x cube by 24 minus omega x 5 by
60L প্লাস C1 মানে মাইনাস হয়ে গেল 5 ওমেগা L কিউব ভাগ 192 ইন্টু এক্স। এই হলো আমাদের ইকুয়েশন। এই দেখো এখানে আমরা C1 এর মানটা বসিয়ে দিলাম। এখন যদি আমরা বলি যে আমাদের এখানে সবচেয়ে বেশি ডিফ্লেকশন কত হবে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন, তাহলে ফর ম্যাক্সিমাম ডিফ্লেকশন আমার এক্স এর ভ্যালু কত হবে, ডিফ্লেকশন x equal to L/2 বসাও, EI is equal to UI into Y is equal to ওমেগা L, x এর ভ্যালু বসাও, ওমেগা L, x এর ভ্যালু L/2 মানে কি L কিউব, আরেকটা L কিউব, 2 দুগুণা 4 দুগুণা 8 ইন্টু 24, ওমেগা L5, 2 দুগুণা 8 দুগুণা 16 দুগুণা 32, 60L, এই L আর L কাটা গেলে L4 আসবে, মাইনাস 5 ওমেগা L কিউবের সাথে আরেকটা L/2 আছে, L4 হবে, আর 2 আর 192 এখানে আসবে, 192, আর ওই 2 যদি আমরা বসাই তাহলে ইনটু 2 আসবে, ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে মাইনাস ওমেগা L4/120, তার মানে y সমান আসছে হলো মাইনাস ওমেগা L4 ভাগ 120, সরি 120 EI। তোমরা একটু দেখে নিও, এটা হলো এই ধরনের বিমের জন্য ম্যাক্সিমাম ডিফ্লেকশনের মান। তো যাই হোক, আমরা সব ধরনের লোডিং করলাম, কনসেন্ট্রেট লোড, ডিস্ট্রিবিউটেড লোড, সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, ট্রায়াঙ্গুলার লোড, ইন্ডিভিজুয়াল সেগমেন্টের জন্য আমরা করলাম। এখন আমরা করব একটা অঙ্ক যেটা সবগুলা লোডই থাকবে। প্রথমে একটা, আচ্ছা সবগুলো লোড না, আমি আরেকটা অঙ্ক করাই এখন। ম্যাক্সিমাম ডিফ্লেকশন আমাদের তো মাঝখানে লোড দিয়ে করলাম, আমরা যদি লোডটা মাঝখানে না থাকে তখন আমরা কিভাবে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করব সেটা আজকে দেখাই। কম্বাইন্ড লোডটা যদি সময় হয় দেখাবো, না হলে পরে ক্লাসে দেখাবো। কার কোনো প্রশ্ন? ওয়ান 116 বলো। স্যার মোমেন্ট নিছেন, হ্যাঁ বলো। স্যার মোমেন্টটা নিছেন, যে মোমেন্টটা কিভাবে নিছেন একবার বলতেন। মোমেন্ট মোমেন্টটা কিভাবে নিছি সেটা তো তোমাদের লোডিং আবার দেখাতে হবে। তোমরা এরকম অঙ্ক করো নাই তোমরা শেয়ারফুড বেন্ডিং মোমেন্টের সময়? করছি স্যার। তো আমি যদি এইখানে মোমেন্ট নেই এক্স দূরত্বে, এটা হলো ওমেগা, আর এই আমার এই দূরত্ব আছে L/2, তাহলে এখানে মোমেন্ট কত হবে তুমি বলো। এইটা আসছে ওমেগা L/4 রিঅ্যাকশন আসছে, এখানকার এক্স দূরত্বে মোমেন্ট কত হবে, এম এক্স এ মোমেন্ট হবে হচ্ছে এই ওমেগা L/4 ইন্টু দূরত্ব এক্স মাইনাস এইটুকু লোডের মোমেন্ট আসবে, তাই তো? এইটুকু লোডের মোমেন্ট কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা পেয়েছিলাম 2 ওমেগা x/L ইন্টু দূরত্ব কত x/3, এটা হলো আমাদের মোমেন্টের মান। এইভাবে করতে হবে, অর্থাৎ এই উচ্চতাটা বের করে নিতে হবে ইকুয়েশন করে, যে যদি আমার L/2 এর জন্য হাইটটা W হয়, x এর জন্য হাইটটা কত হবে, 2 ওমেগা x/L হবে। রোল নাম্বার 16, প্রশ্ন করো। রোল নাম্বার 31,
অ্যাটেন্ড বলো, কথা বলো, শুনছি আমি। আচ্ছা, প্রশ্ন থাকলে পরে করো, আমি এটা আরেকটা অঙ্ক শুরু করি। যেটাতে কিনা আমরা যদি মাঝখানে না থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব। এই অঙ্ক যদি আমরা করি, এখানে দেখো আমরা জানি যে যদি লোডটা মাঝখানে না থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা কোন সেগমেন্টে হবে এটা বের করাটা একটু কোথায় আমাদেরকে, তোমরা মোমেন্টারি থিওরাম বের করতে পারো, কিন্তু আমরা জানি এখানে যে এই কোন একটা জায়গায় গিয়ে এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে, কিন্তু এই জায়গাটা কত সেটা কিন্তু আমরা জানি না, এই দূরত্বটা কত সেটা আমরা বের করতে হবে। ম্যাক্সিমামের সময় আমরা মোমেন্টারি থিওরামে শেয়ার ইকুয়াল টু 0 ধরি, শেয়ারের ফোর্সের মান ওইখানে 0 ধরে আমরা এক্স এর ভ্যালুটা বের করে ফেলি। এখানেও আমাদের dy বাই dx ইকুয়াল টু 0 ধরে এখানকার মানটা বের করতে পারবো আমরা। ম্যাক্সিমাম ডিফ্লেকশনে কি হয়, ফর ম্যাক্সিমাম ডিফ্লেকশন dy বাই dx ইকুয়াল টু 0 হয়, তখন x ইকুয়াল টু কত হবে সেটা আমরা এখন বের করব। আগের অঙ্কগুলো আমরা করছি কি x ইকুয়াল টু l বাই 2 dy বাই dx 0, কিন্তু dy বাই dx 0 হলে x এর ভ্যালু কত হয় সেটা কিন্তু আমরা বের করি। এখন আমরা একটু রিভার্স অঙ্কগুলো অন্যভাবে করছি আর কি। তো যাই হোক, আমাদের এই অঙ্কটার প্রথমে রিঅ্যাকশন বের করব। রিঅ্যাকশন কত কত আসবে, এটা আসবে 100 নিউটন, এটা আসবে 200 নিউটন, মোট 300 নিউটন আমরা এভাবে ভাগ করে ফেললাম। তাহলে আমরা বলি যে যদি দুটো সেগমেন্ট থাকে তাহলে আমরা কোন সেগমেন্টের মোমেন্ট নিব, সেকেন্ড সেগমেন্টের নিব আমরা। তাহলে মোমেন্ট কত আসবে আমাদের, 100 ইন্টু এক্স মাইনাস 300, এই যে পয়েন্টেড ব্র্যাকেট নিব এক্স মাইনাস 2। দেখো এখানে যদি মোমেন্ট নিই আমরা এইখানে কোন একটা জায়গায়, তাহলে এই লোড ইন্টু এই ডিস্টেন্স আর 300 ইন্টু মাইনাস এই ডিস্টেন্স কত হবে, এখান থেকে পুরোটা যদি এক্স হয় আর এখান থেকে যদি 2 হয় তাহলে এইটুকু দূরত্ব হবে এক্স মাইনাস 2। কিন্তু পয়েন্টেড ব্র্যাকেট দিলাম কেন, এই ডিস্টেন্সটা এই সেগমেন্টের জন্য একরকম, এই সেগমেন্টের জন্য একরকম। এই সেগমেন্ট হবে তখন x বাই 2 থাকবে না, এই সেগমেন্টে যে কোনো জায়গায় মোমেন্ট নিলে কি হবে আমাদের 100 ইন্টু এক্স হবে, শুধু এইটুকু থাকবে। প্রথমে তোমাদের যেগুলো দেখানো হয়ে গেছে, অতএব আমরা এটা লিখতেই পারি। এখন আমরা কি করব, আমাদের কাজ হলো ইকুয়েশন অফ ইলাস্টিক কার্ভ। ei d square y by dx square is equal to moment 100x minus 300x minus 2। প্রথমে ইন্টিগ্রেট করি স্লোপের জন্য, x square by 2 minus 300x minus 2 square by 2। এই x minus 2 is also distance, x মনে করতে হবে, পুরো অংশটাকে একটা অংশ মনে করতে হবে, x প্লাস c1। নেক্সট আবার ইন্টিগ্রেট করি, শুরু থাকবে y is equal to হবে হচ্ছে, এটা আমাদের সাজিয়ে লিখতে পারি একটু আমরা, একটু 100 বাই 2 মানে কি 50 x স্কয়ার আর 150 x minus 2 স্কয়ার প্লাস
c1, এটা 1 নম্বর ইকুয়েশন, তো সাজিয়ে লিখলাম আমরা। তাহলে কত হলো 50x³ ভাগ 3 মাইনাস 150x মাইনাস 2³ ভাগ 3 প্লাস c1x প্লাস c2, এটা 2 নম্বর ইকুয়েশন। এখানে সাজিয়ে লেখা যায় 3 আর 150 করলে শুধু 50 আসে, আমরা পরবর্তীতে এটা এভাবে করে নিব। এখন আমাদের কাজ হলো এই c1 এবং c2 এর মান প্রথমে বের করা, তারপর আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশনে চলে যাব। বাউন্ডারি কন্ডিশন কি আছে? when x equal to 0 y equal to 0। আরেকটা আছে, সেটা হলো when x equal to 3 y equal to 0। শুরুতে ডিফ্লেকশন 0, x এর ভ্যালু যখন 3 হবে মাথায় গিয়েও 0 হবে, তাহলে দুটো বাউন্ডারি কন্ডিশন আমরা এখানে পাচ্ছি। তো আমরা প্রথমটাই বসাই আগে, when x equal to 0 y equal to 0, then from 2 y 0 বসালাম, x 0 বসালে এটা 0 হয়ে গেল, x 0 বসালে নেগেটিভ হয়ে গেল, x 0 বসালে 0 হয়ে গেল, c2 সমান আসছে 0। তাহলে এটা আমাদের থাকলো না। এখন আমাদের আরেকটা বাউন্ডারি কন্ডিশন আছে, when x equal to 3 y equal to 0। তাহলে আমরা এটা যদি এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমাদের c1 এর ভ্যালুটা আমরা পেতে পারি। কিভাবে? from 1, দেখো বসাই, এটা বাম পাশে ও না, x equal to y equal to 0 হলো 2 নাম্বার থেকে করতে হবে, 1 নম্বরে পাওয়া যাবে না c1 এর ভ্যালু, কারণ এখানে তো dy/dx আছে, 2 নম্বর থেকে আমাদের বের করতে হবে। 2 নম্বরে বসাই, y equal to 0 equal to x এর ভ্যালু 3, তাহলে 50 ইনটু 3 3 9, 3 9 27 বাই 3 মাইনাস এটা মানে হচ্ছে 50 ইনটু x এর ভ্যালু যদি 3 বসাই তাহলে 1 কিউব মানে হচ্ছে 1 প্লাস c1 x এর ভ্যালু যদি 3 বসাই, এইটা। তাহলে এখানে আমরা কি পাবো? c1 এর একটা ভ্যালু পাবো, কত পেলাম? -133। সুতরাং আমাদের ei dy/dx আসলো হলো 50x² মাইনাস 150x মাইনাস 2 স্কয়ার মাইনাস 133। এটা কেন বের করলাম? এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন, কারণ আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করতে গেলে স্লোপ আমাদের 0 ধরতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বের করতে পারবো। আর ei y সমান কত আসলো? 50x³ ভাগ 3 মাইনাস 50x মাইনাস 2 কিউব মাইনাস 133x, 4 নম্বর ইকুয়েশন। অর্থাৎ এই c2 0 হয়ে গেছে, c1 এর পরিবর্তে 133, তার সাথে একটা x রয়েছে। আচ্ছা, এখন আমাদের কাজ হলো ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় সেটা বের করা। তাই ম্যাক্সিমাম ডিফ্লেকশন শর্ত হচ্ছে যে আমাদের স্লোপ 0 হবে, অর্থাৎ আমরা এখানে 0 বসাবো, যদি x এর পরিবর্তে 0 বসাই dy/dx, তাহলে x এর ভ্যালু কত হবে, এই এখান থেকে x এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলবো আমরা। কিন্তু একটা প্রবলেম আছে, একটা প্রবলেমটা আমি তোমাদের বলছি। আমরা ইকুয়েশনগুলো আবার লিখতে হবে আমাদেরকে, কারণ আরেকটা যে চলে আসছে, তো ei dy/dx 50x²3 নম্বর। আচ্ছা,
এখন এই সেগমেন্টে ম্যাক্সিমাম হবে না এই সেগমেন্টে ম্যাক্সিমাম হবে সেটা তো আমরা জানি না। আমরা যে এইটা ইউজ করব ফর ম্যাক্সিমাম ডিফ্লেকশন dy by dx equal to 0, এটা যদি হয়ে থাকে আমাদের, তাহলে প্রথম কনসিডার করি এ বি। কনসিডারিং আমরা ধরে নিলাম যে প্রথম সেগমেন্টে ম্যাক্সিমাম হবে, কনসিডারিং এ বি সেগমেন্ট। এখানে কি কন্ডিশন, এক্স এর ভ্যালুটা 0 এর চাইতে বড়, 2 এর চাইতে ছোট দেখো। তাহলে আমি এখানে নিব বাম পাশে কত নিলাম, বাম পাশে নিলাম 0 ইকুয়াল টু এক্স এর ভ্যালুটা কত ধরবো, 2 এর নিচে 50x স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2 এর চাইতে কম হলে এই পোরশনটা কি হয়ে যাবে, এই পোরশনটা নেগেটিভ হয়ে যাবে 2 এর চাইতে কম হলে, এটা অ্যাভয়েড করব। শুধু থাকবে কত, -133। সুতরাং 50 স্কয়ার সমান x স্কয়ার সমান 133। এখান থেকে x এর একটা ভ্যালু আসবে প্লাস মাইনাস 1.63। তার মানে এই x এর ভ্যালুটা কি আছে, 0 থেকে 2 এর মধ্যেই আছে। তাহলে এটা পসিবল ভ্যালু হতে পারে। নেগেটিভ ভ্যালুটা আমরা নিব না, আমরা কোন ভ্যালুটা কনসিডার করব, পজিটিভ। নেগেটিভ মানে কিন্তু আমি বলছি ডিসটেন্সটা বাইরে চলে যাচ্ছে আমাদের। x ইকুয়াল টু প্লাস 1/63 মিটারে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে। তাই যদি হয়, এখন আমরা সেকেন্ড সেগমেন্টটা কনসিডার করি। সেকেন্ড সেগমেন্ট যদি কনসিডার করি, আমাদের কনসিডারিং পিসি সেগমেন্ট, x এর ভ্যালুটা 3 এর চাইতে ছোট, 2 এর চাইতে বড়। তাহলে এই ইকুয়েশনটা কি আসবে, dy by dx তো আমাদের 0, 50x স্কয়ার ঠিকই থাকবে আমাদের 150, এটা কিন্তু 2 এর চাইতে বড়, তার মানে পজিটিভ ভ্যালু থাকবে 150, ভ্যালুটা পজিটিভ থাকবে। x - 2 আমার ব্র্যাকেটটাকে আমরা সমান করে নিলাম -133। এইটাকে সলভ করে আমাদের x এর ভ্যালু কত আসবে, আমাকে কি বের করে দিতে পারো x এর ভ্যালুটা কত? একটু সময় নাও, কারো কাছে ক্যালকুলেটর থাকলে তোমার ইকুয়েশন দিয়ে একটু বের করে দাও তো আমাদের x এর ভ্যালুটা কত আসে। আচ্ছা, আমরা ফিরে আসি অঙ্কে। আমাদের x এর ভ্যালু এখানে এসেছে 1.70, তোমরা বলছো। আচ্ছা, আমাদের কন্ডিশন কি ছিল যে x এর ভ্যালুটা কি হবে, 2 থেকে 3 এর মধ্যে হবে, কিন্তু তা তো হয়নি। দিস ইজ নট পসিবল। এই x এর ভ্যালুটা গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের x এর ভ্যালুটা আমরা ধরে নিয়েছি সেকেন্ড সেগমেন্টে, কিন্তু আসলো ফার্স্ট সেগমেন্টে, তাহলে নট পসিবল। তার মানে কোথায় আসবে, ফার্স্ট সেগমেন্টে। তাহলে এই প্রথমটাই আমাদের কারেক্ট x এর ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হচ্ছে, এই x.1.63 দূরে গিয়ে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হচ্ছে 1.63 মিটার দূরে। তাহলে সুতরাং এখন আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বের করে ফেলতে পারি। সুতরাং ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হবে, EIY is equal to 50x cube by 3 মানে 1.63 কিউব ভাগ 3 মাইনাস, এখানে যে x এর ভ্যালু যদি 1.63 হয় এটা নেগেটিভ হয়ে যাবে, এটা আমরা অ্যাভয়েড করে যাব, নেগেটিভ হওয়া মানে অ্যাভয়েড, মাইনাস 133 ইনটু x এর ভ্যালু কত আসলো 1.63 ইকুয়াল টু মানটা কত আসবে, মানটা আসবে হচ্ছে -145। সুতরাং y সমান কত হচ্ছে -145 ভাগ EI। এটাই হলো ম্যাক্সিমাম, y max, এটাই অ্যান্সার। তোমরা এই অঙ্কটা মোমেন্টারি থিওরেমে বাসায় বসে বসে করতে পারো, করলে দেখবা যে একই অ্যান্সার
আসবে। যাই হোক, আজকে 12টা বেজে গেছে, এখন কি আর কন্টিনিউ করবো কিনা তোমরা বলো? না করলে আজকে আপাতত এখানে শেষ করব তোমাদের। নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো আমাকে করতে পারো।